শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1885 10ই আগস্ট চতুর্থ পরিচ্ছেদ। মহিমাচরণের ব্রহ্মচক্র পূর্বকথা, তোতাপুরীর উপদেশ, স্বপ্নে দর্শন কি কম, নরেন্দ্রের ঈশ্বরীয় রূপ দর্শন। রাত 9টা হইল, ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। মহিমাচরণের সাধ ঘরে ঠাকুর থাকিবেন, ব্রহ্মচক্র রচনা করিবেন। তিনি রাখাল মাস্টার, কিশোরী ও আরও দু একটি ভক্তকে লইয়া মেঝেতে চক্র করিলেন। সকলকে ধ্যান করিতে বলিলেন। রাখালের ভাবাবস্থা হয়েছে। ঠাকুর নামিয়া আসিয়া তাহার বুকে হাত দিয়া মার নাম করিতে লাগিলেন। রাখালের ভাব সম্বরণ হইল। রাত 1টা হইবে। আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। চতুর্দিকে নিবিড় অন্ধকার। দু একটি ভক্ত গঙ্গার পোস্তার উপর একাকী বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার উঠিয়াছেন, তিনিও বাহিরে আসিলেন ও ভক্তদের বলিতেছেন, ন্যাংটা বলতো। এই সময় এই গভীর রাত্রে অনাহত শব্দ শোনা যায়। শেষ রাত্রে মহিমাচরণ ও মাস্টার ঠাকুরের ঘরেই মেঝেতে শুইয়া আছেন। রাখালও ক্যাম্প খাটে শুইয়াছেন। ঠাকুর 5 বছরের ছেলের ন্যায় দিগম্বর হইয়া মাঝে মাঝে ঘরের মধ্যে পাদচারণ করিতেছেন। প্রত্যুষে 10ই আগস্ট হইল। ঠাকুর মার নাম করিতেছেন। পশ্চিমের বারান্দায় গিয়া গঙ্গা দর্শন করিলেন। ঘরের মধ্যস্থিত দেবদেবীর যত পট ছিল কাছে গিয়া নমস্কার করিলেন। ভক্তেরা শয্যা হইতে উঠিয়া প্রণামাদি করিয়া প্রাতঃকৃত্য করিতে গেলেন। ঠাকুর পঞ্চবটিতে একটি ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। তিনি স্বপ্নে চৈতন্যদেবকে দর্শন করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া, আহা আহা, ভক্ত আজ্ঞা ও স্বপনে। শ্রীরামকৃষ্ণ, স্বপন কি কম? ঠাকুরের চক্ষে হলো গদগদ স্বর। একজন ভক্তের জাগরণ অবস্থায় দর্শন কথা শুনিয়া বলিতেছেন, তা আশ্চর্য কি, আজকাল নরেন্দ্র ঈশ্বরীয় রূপ দেখে। মহিমাচরণ প্রাতঃকৃত্য সমাপন করিয়া ঠাকুরবাড়ির প্রাঙ্গণের পশ্চিম দিকের শিবের মন্দিরে গিয়া নির্জনে বেদমন্তর উচ্চারণ করিতেছেন। বেলা 8টা হইয়াছে। মণি গঙ্গা স্নান করিয়া ঠাকুরের কাছে আসিলেন। শোকাতুরা ব্রাহ্মণীও দর্শন করিতে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণীর প্রতি, একে কিছু প্রসাদ খেতে দাও গো, লুচি টুচি তাকের উপর আছে। ব্রাহ্মণী, আপনি আগে খান, তারপর উনি প্রসাদ পাবেন। শ্রীরামকৃষ্ণ, তুমি আগে জগন্নাথের আটকে দাও, তারপর প্রসাদ। প্রসাদ পাইয়া মণি শিব মন্দিরে শিব দর্শন করিয়া ঠাকুরের কাছে আবার আসিলেন ও প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, তুমি এসো, আবার কাজে যেতে হবে। জয় ঠাকুরমা স্বামীজি।